আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আবু জেহেল দাঁড়ানো, আল্লাহ রসুলকে ডাক দিছেন, ডাক দিয়ে বলতেছে তোমাকে দেখলে আমার খুব বিশ্রী মনে হয়। আল্লাহ রসুল বলতেছেন সদাকতা ইয়া আবা জাহাল, হ্যাঁ আবু জেহেল তুমি সত্য কথা বলছো। পাশেই আবু বকর দাঁড়ানো, আবু বকরের দিকে রসুল তাকাই বলতেছে যে আবু বকর তুমি কি দেখো? আবু বকর আসমানের দিকে তাকায়, তাকানোর পরে বলে নবী গো আমি তো চন্দ্রের দিকে তাকাই, তাকানোর পরে চন্দ্রের আলো আমি দেখি। নবী গো আমি তো সূর্যের দিকে তাকাই, সূর্যের দিকে তাকানোর পরে সূর্যের কিরণ আমি দেখি। নবী গো আমি তো তারকার দিকে তাকাই, তারকার দিকে তাকানোর পরে তারকার ঝিলিমিলি আলো আমি দেখি। নবী গো আমি তো সমুদ্রের দিকে তাকাই, তাকানোর পরে সমুদ্রের সুন্দর ঢেউ কি সুন্দর লাগে, মনটা ভরে যায়, সেটা আমি দেখি। নবী গো রাস্তার পাশে সারি সারি গাছ লাগানো, গাছের ছায়াগুলো কি সুন্দর দেখা যায়, সেটা আমি দেখি। নবী গো এত সৌন্দর্য দেখার পরও আমার চোখকে আমি প্রশ্ন করি, চোখ তুমি কি দেখো? চোখ আমাকে সাক্ষী দেয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সুন্দর দেখেছি পৃথিবীতে কোনো জিনিসকে এত সুন্দর দেখি নাই। নবী বলেন আবু বকর সদাকতা তুমিও সত্য কথা বলেছ। সাহাবা একরাম পিছন দিক থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আবু জেহেলও সত্য কথা বলছে, আবু বকরও সত্য কথা বলছে, দুইটাই একসাথে সত্য কিভাবে হয়? আবু জেহেল তো বলছে আপনি সবচেয়ে বিশ্রী, আবু বকর তো বলছে আপনি সব থেকে সুশ্রী। ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে ও আমার সাহাবীরা আনা মারআতুন, আমি হচ্ছে একটা আয়নার মতো, আমি হচ্ছে একটা আয়নার মতো, যে যেই দৃষ্টিভঙ্গি থেকে এই আয়নার দিকে তাকাবে, আবু জেহেল তার দৃষ্টিভঙ্গি থেকে আমার দিকে তাকিয়েছে, তাকানোর পরে সে আমার দিকে তাকিয়ে তার ঠিকানা দেখেছে, আমার দিকে তাকিয়ে তার ঠিকানা দেখেছে বিশ্রী, জাহান্নাম হচ্ছে বিশ্রী, সে বিশ্রীর দিকে তাকাইছে, জাহান্নাম তার জন্য অবধারিত, সে এই জন্য আমার দিকে তাকায় শুধু জাহান্নামই দেখে। কিন্তু আবু বকর সে তো দুনিয়াতে থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে, দুনিয়ার সমস্ত সৌন্দর্য তার কাছে সৌন্দর্য মনে হয় না, তার চোখ তাকে সাক্ষী দেয় দুনিয়ার বুকে সবচেয়ে সুন্দর হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আমার দিকে তাকায়, সে দুনিয়ার সমস্ত সৌন্দর্য আমার দিকে দেখে, কারণ আবু বকর তো দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছে, সে আমার দিকে তাকায় জান্নাত দেখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। সুতরাং সৌন্দর্যের পিছনে দৌড়াইতে হইলে কার পিছনে দৌড়াইতে হবে? নবীর পিছনে দৌড়াইতে হবে, দুনিয়ার কোনো ভালোবাসার পিছনে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সৌন্দর্যে বিমোহিত হয়ে নবীকে ভালোবাসার তৌফিক